তো আজকের ভিডিওটা আমি হামনি 8 নম্বরটা দেখব। 8 নম্বরটা আমাদের কি বলে y এর সেই মান নির্ণয় করা যার ভাবে p 2 - 3 আর q 10, y বিন্দু দুটার মাঝের দূরত্ব 10 একক হয়। মানে এইটা বিন্দু আর এটা বিন্দুকের মাঝের দূরত্বটা কিतना 10 একক হয় লাগি। তো এটা করকে দেখবো সমাধান। তো আগে हमने বিন্দু দুটা লিখ লব। তো বিন্দু দুটা আমাদের কি হলে বিন্দু দুটা হল p2, -3 আরেকটা হয়ে গেলে কিतना q 10, y এই দুটা হয়ে গেলে আমাদের বিন্দু। এখন আমি ইয়ার x1 x2 বানাই দেব। x1 হয়ে গেলে আমাদের कितना 2, x2 হয়ে গেলে আমাদের कितना 10। তার পিছে y1 হয়ে গেলে আমাদের -3, তার পিছে y2 হয়ে যায় कितना y। এখন আমি ইয়ার সূত্র ব্যবহার করব। ইয়ার সূত্রটা হয়ে গেলে আমাদের ফার্স্টে कितना बिंदु দুটার মাঝের দূরত্ব कितना 10 একক है। तो कितना p और q के किया है p और q के মাঝের দূরত্ব कितना 10 একক। তার পিছে আমি ইয়ার সূত্র ব্যবহার করকে করব। তো সূত্রটা আমাদের দূরত্বকে সূত্রটা হয়ে যাইলা x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার। তাহলে कितना दे pq 10 একক। तो हमने 10 একক লিখব। তার পিছে আমি ফর্মুলা মতে যে কোয়া है সূত্র और সূত্র মতে हमने मान गिला बसाबो। x2 कितना 10 है -x1 कितना 2 स्क्वायर प्लस y2 कितना y2 हमদের y y1 कितना -3 তার পিছে দিয়ে দিলি 10। তার পিছে হয়ে গেলে এখন দেখ 10 से 2 के लिए कितना 8 स्क्वायर प्लस y माइनस से हो जाएगा कि प्लस 3 स्क्वायर एक स्क्वायर আছে প্লাস 10। তার পিছে এটা এখন দেখ a প্লাস b স্কয়ার के ফর্মুলা हमनी के এখন ইউজ করে লাগি है। তো 8 গুণ হয়ে গেলে 64 প্লাস এটা দেখ কি হইলা y স্কয়ার প্লাস 2 into y into 3 plus 3 স্কয়ার। এটা একটা এইটাকে ফর্মুলা এইটা হইলা y স্কয়ার প্লাস 2ab এটা হলো a এটা হলো b তার পিছে b স্কয়ার আইলা। তো এটা ফর্মুলা বি জানিক লাগি। তার পিছে 64 प्लस y स्क्वायर प्लस कितना 6 3 2 गुण कितना 6 y টা লাগ গেলে প্লাস 3 3 গুণ 9 স্কয়ার 10। তার পিছে দেখ 64 আর 9 যদি আমি প্লাস করব তো कितना পাই যাব 64 আর 9 যদি প্লাস করলে আমাদের হয়ে যায় 73। তো এটা হয়ে গেল y স্কয়ার প্লাস 6y प्लस कितना 73 इज इक्वल 10। तार पिछे এখন এটাকে আমি দুনো দিকে কি আমি কি এটাকে বর্গ করে লাগি এটাকে আমি কি দুনো দিকে কি বর্গ করে লাগি এটাকে স্কয়ার দিলি স্কয়ার। तो यहाँ लिख देबे साइड में दुई फाले বর্গ করি তার পিছে দুই ফালে বর্গ করি যোগ করব যদি हमनी পাই যাব কি y স্কয়ার প্লাস 6y প্লাস 73 ইজ ইকুয়াল 100। তার পিছে দেখ y এটা গেলে এটা y স্কয়ার প্লাস 6y প্লাস 73 और 100 কি দিয়ে আসলে কি হয় এদিকে প্লাস না হতে এদিকে গেলে কি হয় মাইনাস। তো এদিকে গেলে মাইনাস হয়ে যায় ইজ ইকুয়াল 0। তার পিছে দেখ y স্কয়ার প্লাস
6y 100 से 73 गेले से कितना हो जाए 27 माइनस 27 বড়টাকে আগে দিকে মাইনাস চিহ্ন है তো মাইনাস হলে তার বিষয়ে এখন দেখ এটা দ্বিঘাত সমীকরণ में আসি এটা এখন দ্বিঘাত সমীকরণ में আসি ওয়ার ফর্মুলা हमनी के यूज करे के लगी এটা देख की होई এটা के এখন देख यहाँ कोनो ना के तो यहाँ हमनी के 1 बोल के धरे लगी 1 27 गुण कितना 27 এখন हमनी এই यहाँ দুটা এরকম সংখ্যা সসেক লাগি जोनटा से কি পূরণ করকে 27 মিলে লাগি আর প্লাস বা মাইনাস করে कितना 6 মিলে লাগি তো ওইটা আমাদের হয়ে যায় কি হয় y স্কয়ার প্লাস তো কি হয়ে যায় 9 3 গুণ 27 হইলা 9 से 3 যদি বিয়োগ করব তো 6 পাবো তো 9 3 y স্কয়ার মাইনাস 3y মাইনাস 27 ইকুয়াল 0 তার পিছে এটা দেখ y বাইরে থাক যায় তার পিছে y কি হলো y2 হলো প্লাস এটা 9 তার পিছে মাইনাসটা এটা কমন আসতে মাইনাস 3 y প্লাস 9 3 গুণ 28 इक्वल 0 तो থাক গেলে আমাদের कितना y কমন কি থাকলে এখন y প্লাস 9 তার পিছে আরেকটা y মাইনাস 3 তার পিছে দেখ এখন কি হয় y প্লাস 9 ইকুয়াল 0 তো y ইকুয়াল প্লাস এটা প্লাস আহিত গিয়ে এদিকে জায়গায় কি হয় মাইনাস 9 আরেকটা और y মাইনাস 3 ইকুয়াল 0 y ইকুয়াল এদিকে মাইনাস হয় এদিকে জায়গায় কি হয় প্লাস হয় তো এইটা হলো আমাদের आंसर তো মাঝের দূরত্বটা कितना হয় -9 বা 3 হয়